হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। তো অনেক দিন বাদেই আমি ব্লগ করছি। অ্যাকচুয়াল আমার শরীরটা খুবই খারাপ, তো সেই কারণের জন্য আমি তোমাদের সাথে সেইভাবে নর্মাল যেটুকু শর্টস করছি সেইভাবে করতেও পারছি না। এবার এখন আমি যাচ্ছি কোথায় তোমাদেরকে দেখাই, চলো আমরা হয়ে কথা হচ্ছে। আমি অ্যাকচুয়াল ছিলাম বাপের বাড়িতে, চন্দননগর। তো সেখানে যাওয়ার পরে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়, প্রচণ্ড পেটে ব্যথা। তারপরে সেই পেটে ব্যথা কমানো যাচ্ছে না, অনেক রকম ওষুধ খেয়েছি, মেডিসিন, তারপরেও কিছু হচ্ছে না। দেন ডক্টরের কাছে গেলাম। ডক্টরের কাছে যাওয়াতে উনি সাথে সাথে ইঞ্জেকশন দিলেন আর অনেক রকম টেস্ট দিলেন, ব্লাড টেস্ট, ইউএসজি, ইসিজি, এভরিথিং দিয়েছেন। দেওয়ার পরে আমার ধরা পড়লো ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভারে পেন হয়, কিন্তু আমার পেনটা মারাত্মক লেভেলের হচ্ছে। মেডিসিন খাওয়ার পরে সবই ঠিকঠাক হয়েছে, খাওয়া দাওয়া একটু চেঞ্জ করতে হয়েছে, তো সেটাই আমি করছি। তো রিসেন্ট আমি এসেছি, 2 দিন হলো আমি শ্বশুরবাড়ি চন্দননগর থেকে আড়ংঘাটা। তো যেদিন এসেছি সানডেতে এসেছি, মানডেতে আবার আমার সেম পেন শুরু হয়েছে দুপুর 2টোর থেকে। আমি আর থাকতে পারছি না। যখন সেই টাইমটাতে আমার যাকে ডাকলাম, ডেকে বললাম এই ব্যাপার। 4টের সময় তাকে ডেকেছি, সে তখনই বলছে তুমি ইঞ্জেকশন নাও। আমি চেষ্টা করছি যদি একটু ওয়েট করে যদি ঠিক হয় ইঞ্জেকশনটা না নিয়ে। দেন রাত্রি 7টার সময় গেলাম, ভাগনা বউ যা সবাই মিলে ডক্টরের কাছে না, ফার্মেসিতে গেছিলাম। ফার্মেসিতে গিয়ে ইঞ্জেকশনটা নেওয়ার পরে ঠিক আছে। তো এখন এইভাবে ইঞ্জেকশনটা তো সলিউশন না, তো আরেকটা ডাক্তারেরও একটা ওপিনিয়ন নেওয়ার দরকার আছে। তো এইভাবে ইঞ্জেকশন নেওয়াটা তো সলিউশন না, তাই না? তো আরেকটা ডাক্তারের ওপিনিয়ন নেওয়ারও দরকার আছে। সেই জন্য আমি এখন যাচ্ছি আমার বড় ননদের বাড়ি। বড় ভাগনা আমাকে বলেছে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওখানে ভালো ডাক্তার আছে। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, সেও শীত থেকে একটু টেনশনেই রয়েছে। তো আমাকে বলছে তুমি ওই ডাক্তারটাকে দেখাও, নইলে আরও ভালো বেটার জায়গায় যেতে হবে কলকাতায়। এখন দেখি ওই ডাক্তারের কাছে যাই, কি বলে। কারণ কাল থেকে দেখছি একটু আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, আর বেশি চিৎকার সহ্য করতে পারছি না। ছোট বাচ্চা, তার পেছনেও তো একটু চেঁচাতে হয়, কথা বলতে হয়, সেটাও আমি পেরে উঠছি না, শরীরে খুব কষ্ট হচ্ছে। তো এখন তো সকাল হয়েছে, ভাগনারও স্কুল রয়েছে, তো আমাকে এখন নিতে আসছে। ও আমাকে নিয়ে বাড়ি নিয়ে যাবে, দেন তা ওখান থেকে আমি আবার ডাক্তারের কাছে যাব। তো চলো যেতে যেতে যেইটুকু আমি ভিডিও করি কথা হবে। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমাকে বলো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, শর্টস কেমন লাগছে, ব্লগিংগুলো ব্লগ কেমন লাগছে, সমস্ত কিছু আমাকে বলো। কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, সমস্ত কিছু করো। ওকে, ভাগনা চলে এসছে, সেই যে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার বড় ননদের ছেলে, চিন্ময়, বড় ভাগনা। ও নিতে এসছে, ছেলে সামনে বসে আছে। এই যে আমরা এখন যাচ্ছি বড় ননদের বাড়ি। তো এই ভাগনাও আমার উপর ভীষণ কেয়ারিং, কারণ ও যখন শোনে যে আমার শরীরটা ভালো নেই, ওর নিজেরও মনটা খারাপ হয়ে যায়। আমি সুস্থ থাকলে ওরা ভাবে যে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আমি অসুস্থ হলে এদেরও মন টন খুব খারাপ হয়। তো এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, সেই ছেলের স্কুলের সামনে দিয়ে যেতে হয়। তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো, আসছে ছেলের স্কুল। তো যাই হোক, সকালবেলার দিকে অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম, অনেক দিন বাদে দেখা হয়েছে ভাগনার সাথে। তো সেই হিসেবেই আমরা সব গল্প করতে করতে যাচ্ছি, ভালোও লাগছে। তো দেখবে ছেলের স্কুলটা এবার দেখা যাবে মেবি। দেন আমরা এগিয়ে যাচ্ছি এখন আমার ননদের বাড়ির দিকে। রাইট সাইডেই পড়বে ছেলের স্কুল, এখান থেকে একটু হালকা করে দেখা যাবে মেবি রাইট সাইড থেকে। তো ছেলে তো ভেবেছে ওকে স্কুলেই নিয়ে যাচ্ছি। তো ভাগনা যখন জিজ্ঞেস করছে ভাই তুই কি স্কুলে যাচ্ছিস, ও বলছে হ্যাঁ আমি স্কুলে যাচ্ছি। ও একটু খুশি আছে, ওর যে সামার ভ্যাকেশন পড়েছে, ওই দেখো তোমরা স্কুলটা দেখতে পাচ্ছ মেবি দূর থেকে। তো ও ভেবেছে ওর সামার ভ্যাকেশনই রয়েছে।
শেষ হয়ে গেছে, ওকে স্কুলে যেতে হচ্ছে। ও খুব খুশি। অন্য বাচ্চারা যে একটু কান্নাকাটি করে স্কুল যাওয়া নিয়ে, ওর সেটা নেই। ওর যেতে ইচ্ছা করছে স্কুলে। তো এই যে স্কুলের গেট, এই যে ছেলের স্কুল পুরো বন্ধ এখন রয়েছে। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা বিশ্বাস করতে পারবে না এই জায়গাটা আমার এত ভালো লাগে। মানে চারিদিকে গাছপালা দিয়ে ঢাকা, আর পুরো সোজা রাস্তা, খুব ভালো রাস্তা, মানে গিয়ে মজা আছে এই রাস্তায়। তো যাচ্ছিলাম। তোমাদের বলে এই ভিডিওটা কেমন লাগছে, কারণ আমি যতটা পেরেছি ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আমি ভিডিওগুলো করেছি। বড় ননদের বাড়ির কাছাকাছি আমি চলে আসছি বলে, তো আমি হালকা পাতলার উপরে যতটা পেরেছি আমি ভিডিওটা করেছি। তোমাদেরকে একদিন আমি বড় ননদের হোম ট্যুরও দেখাবো। আর এটা পুরো গ্রামের ভেতরে, তো খুব ভালো লাগে। এইখানে জায়গাটা আমার বড় ননদের রয়েছে, এখানে একটা কাঁঠাল বাগান রয়েছে খুব বড়। সেটা আমার মানে ভাগনা বলছিল যে মামি এখানে কাঁঠাল বাগানটা মনে আছে তো? আমি বললাম হ্যাঁ মনে আছে। তো যাই হোক, চলো দেখো। ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা, এইটার পরেই হচ্ছে আমার ননদের বাড়ি। এই যে কমপ্লিট হচ্ছে, খুব সুন্দরভাবে ঘরটা করছে ওরা। প্রায় মানে ধরে রাখো একটা বাংলো টাইপের করছে। মানে ওদের ঘরটা আমার ভীষণই ভালো লাগে। এটা কমপ্লিট হলে যে আরও কত ভালো লাগবে ভাবতে পারবে না। দারুণ করেছে ঘরটা। তো হালকার উপর দিয়ে এখন জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। আমার বড় ননদ ওই যে আমার জন্য ওয়েট করছে। তো এই সবে এলাম ডক্টরের কাছে। তো এখনও বসে আছি, ডক্টরবাবু আসেননি এখনও। তো 1:27 বাজে এখন। ওনার 11:30টায় আসার টাইম, সেটা এত লেট হচ্ছে। অনেকেই আছেন অনেক আগের থেকে এসে বসে রয়েছেন, কেউ 12টা, কিন্তু এখনও অবধি উনি আসেননি, বসে আছি। দেখি কখন আসে। এটা আমার নাতনি, নাতনিকে নিয়ে এসেছি, যেহেতু শরীরটা ভালো লাগছে না, ওকে নিয়ে এসেছি। দেখা যাক কী হয়, কখন ডাক্তারবাবু আসেন, কখন চেক আপটা করি, কী বলে। ফাইনালি ডাক্তারবাবু এসেছে। তো এখন এই যে অপেক্ষায় আছি, দুজন আছে, তারপরে আমার চাই 2:07। আমি সেই 1টার থেকে ওয়েট করছি, 1টার সময় এসেছি, এখন 2:07 বাজে। দেখা যাক কতক্ষণে হয়। ডক্টরের কাছে গিয়েছিলাম, তো ওখানে তো আর ভিডিও বানাতে পারিনি। তো ডাক্তার বললেন, আগের ডাক্তার যা যা বলেছেন, কী কী রেস্ট্রিকশান আছে, একটু রেস্টে থাকতে বলেছেন, আর রিচ খাবার খাওয়া যাবে না, মেডিসিন দিয়েছেন। আগের আমার ইউএসজি ছিল, ব্লাড টেস্ট ছিল, সব কিছুই হয়ে গেছে, রিপোর্টগুলো দেখেছেন। আবার একটা ব্লাড টেস্ট দিয়েছেন, আগামীকাল সেটা হবে। দেখা যাক 15 দিন বাদে আবার ওনার কাছে চেক আপ, দেখি কী হয় না হয়। দেখো মানে আমি কোন জায়গায় এসছি, বড় ননদের বাড়ি এসছি বলেছি, তো এইখান থেকে কোন জায়গায় এসছি জাস্ট দেখো। দেখেছো কি সুন্দর না? দেখো কি বড় বড় পটলগুলো হয়েছে, প্রত্যেক কটা পটল অসাধারণ, পুরো ভরে রয়েছে পটল। দেখো এই দেখো, পুরো থোকে থোকে পটল হয়েছে। এই দেখো কত পটল। কাকাই এদিকে আসো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানিও। আর তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেল আইকনটা প্রেস করে দিও কিন্তু, ঠিক আছে? লাইক কমেন্ট তো আশা করছি তোমরা করবেই। কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? নেক্সট তোমরা কি দেখতে চাইছো ভিডিও সেটাও আমাকে বলো। আর যদি পসিবল হয় তাহলে আমি আমার বড় ননদের ঘরটা একটা হোম ট্যুর দিয়ে দেবো। দেখো খুব সুন্দর করছে।